হ্যালো বন্ধুরা, আজ ম্যাথ নিয়ে কিছু প্রশ্ন করাবো। তো প্রথমে যেটা বলে রাখি, যেটা আমাদের পরীক্ষার হলে সব থেকে বিষয়, যে কঠিন বিষয় বা যেটা সব থেকে বেশি গায়ের ঘাম ঝরিয়ে দেয়, সেই ম্যাথকে নিয়ে আজকে ক্লাস করাবো এবং কিছু কথা বলবো। এই ম্যাথ জিনিসটা আমাদের ম্যাক্সিমাম সমস্ত স্টুডেন্টের কাছে সব থেকে একটা বিশাল টেন্সের জিনিস, একটা চিন্তার বিষয়, যে সব সাবজেক্ট করে নিতে পারা যাবে কিন্তু ম্যাথ কি করে করব পরীক্ষার হলে। বেসিক্যালি যেটা সবাইকার হয়ে থাকে আর কি, ম্যাথ নিয়ে প্রশ্ন। কিন্তু আজকের এই ভিডিও দেখার পর বা কন্টিনিউ এই ক্লাস করার পর আমি আমার নিজস্ব গ্যারেন্টি যে আর অঙ্ক নিয়ে কোনো সমস্যা থাকতে পারবে না। আজকে আমরা যে চ্যাপ্টারটা করাবো সেটা হচ্ছে শতকরা, যেটা হচ্ছে সব থেকে পরীক্ষায় 8-10টা, যে কোনো পরীক্ষায় 8-10টা প্রশ্ন থাকেই থাকে। শতকরা মানে কি? পার্সেন্টেজ। আগে পার্সেন্টেজ কি এটা জানতে হবে আমাদেরকে স্পষ্টভাবে। পার্সেন্টেজ মানে কি, ধরো এই যে পেনটা নিয়ে আমি নেছি, এই পেনটা নিজে নিজেই 100, মানে কোনো জিনিস শতকরাতে কি হয় না, কোনো জিনিস নিজে নিজেতেই পুরো একদম 100 থাকে, 100% থাকে, একদম 100%, নিজে নিজে তো 100%। এই পেনটা নিজে নিজে 100%, এই খাতাটা ইও নিজে নিজে 100%। আচ্ছা, যদি কোনো সংখ্যার আমরা পার্সেন্টেজ বার করি, যদি বলে যে 110 এর 10% কত, এই যে 10% হচ্ছে আগে আমরা কিভাবে বার করতাম না, এর নিয়ম ছিল কি না, এর নিয়ম ছিল 110 গণিত 10/100, এই নিয়মে আগে আমরা করতাম, দিয়ে এইভাবে 11 আসতো। কিন্তু বর্তমান দিনে আর এরকম করে অঙ্ক করব না। যদি সংখ্যা ঠিকঠাক থাকে, যদি ডেসিমেলে যদি না থাকে, আর যদি তার পার্সেন্টেজ বার করতে বলে, তো সোজাসুজি এটা গুণ করে দেবো এর সাথে এর। 110-এর সাথে যদি এর আমি গুণ করি, 11 কে 11, দুটো শূন্য, ঠিক পেছন থেকে দুটো সংখ্যাকে দশমিক লাগিয়ে দেবো, তাহলেই তোমার অ্যান্সার হয়ে যাবে। ধরো 540-এর পার্সেন্টেজ বলছে 20%, আগে এর সাথে এর কি করব, গুণ করে দেবো। গুণ করলে কি হয়ে যাবে, 4 দুগুণে 8, 5 দুগুণে 10, আর এই যে দুটো শূন্য আছে পেছন থেকে, আগে দুটো শূন্য, আগে দশমিক হয়ে যাবে, তাহলেই 108 হচ্ছে 540-এর 20% সমান হচ্ছে 108। ধরো যদি আরো ধরি অঙ্ক করি, তাহলে ধরো যদি মনে করো 225-এর 20%, আচ্ছা 225 দুগুণে কত হয়, 225 দুগুণে হচ্ছে 450, আর এই শূন্যটা বসে গেল, পেছন থেকে দুটো সংখ্যা আগে দশমিক, অর্থাৎ 225-এর 20% হচ্ছে 45। ঠিক একইভাবে প্রত্যেকটা সংখ্যাকে পরস্পরের সাথে গুণ করে দেবো, আর পেছন থেকে ঠিক দুটো সংখ্যা আগে দশমিক, তাহলেই শতকরা বেরিয়ে যাবে, পার্সেন্টেজ বেরিয়ে যাবে। আর যদি কোনো ডেসিমেল থাকে 132.3 থাকে, তাহলে সেই একই প্রসেসে করব। এ 10% যদি বার করতে বলে, তাহলে প্রসেসে করব, কারণ এই ক্যালকুলেশনটা হয়তো মুখে মুখে সম্ভব না, গুণ করার হয়তো মুখে মুখে সম্ভব না। এটা যদি ধরো 10-এর জায়গায় যদি 18 থাকে, তাহলে তো মুখে মুখে করা সম্ভব না। সেই ক্ষেত্রে ওই একই সেম প্রসেসে করব, কিন্তু বাকি ক্ষেত্রে এইভাবে গুণ করে বার করব। আজকের আলোচ্য অঙ্কে, শতকরার অঙ্কে সুবীর দাসের খুব সুন্দর একটি বই, যা ম্যাক্সিমাম পরীক্ষার ক্ষেত্রে ওইখান থেকে অঙ্ক থেকে থাকে। আজকে সেই বিষয়ের, আজকে সেই চ্যাপ্টারের অঙ্কগুলো আমরা করব। প্রথম অঙ্ক সুবীর দাস থেকে, সুবীর দাসের যে ম্যাথ চ্যালেঞ্জেস বই আছে, সেখানে প্রথম প্রশ্ন বলছে 15% বৃদ্ধির ফলে একটি সংখ্যার বৃদ্ধি হয় 60, তাহলে প্রকৃত সংখ্যা কত? আচ্ছা, প্রথমে একটা কথা বলি আগে, যে অঙ্ক করতে গেলে প্রথমে একে অপরের সাথে কম্পেয়ার করতে হবে, মানে তুলনা করতে হবে। যদি তুমি তুলনা করতে শিখে যাও, তাহলে অঙ্ক তোমার কাছে একদম ইজি। কি বলেছে না, 15% বৃদ্ধির ফলে একটি সংখ্যা বৃদ্ধি হয় 60। আচ্ছা, তাহলে আমরা এখানে বলতে পারি যে 15 মানেই 60, 1 মানে কত, আর 100 মানে কত, 4-15-60, 400 টাকা। তাহলে আমাদের অপশন 2 হয়ে যাবে রাইট অ্যান্সার। হ্যাঁ, এরপর থাম্বনেইলে নিশ্চয়ই লেখা ছিল যে দেখা মতোই মুখে মুখে অ্যান্সার। এটারও ঠিক একটা বলছি, যে দেখা মাত্রই মুখে মুখে অ্যান্সার কেন বলা হয়েছে। পার্সেন্টেজের ক্ষেত্রে বা শতকরা যে কোনো অঙ্কের ক্ষেত্রেই সেম, দেখা মাত্রই, পেন খাতা না লাগালেও চলবে, মুখে মুখে যদি ক্যালকুলেশন করতে পারো ঠিকঠাক। আচ্ছা, এখানে আমার বলেছে 15% বৃদ্ধির ফলে কি বলেছে, 60 টাকা বৃদ্ধি হয়। আচ্ছা, আমরা এই অঙ্কটার ক্ষেত্রে বা এরকম অঙ্কর ক্ষেত্রে কি দেখবো, যে আমার 60 টাকা বৃদ্ধি হচ্ছে, এখানে আমার কত টাকা বৃদ্ধি হচ্ছে, 60 টাকা। তখন আমি অপশনে দেখে নেব যে কোন সংখ্যাটার সাথে আমি 15 গুণ করলে 60 পাচ্ছি বা 600 পাচ্ছি, মানে 60 টাইপের কোন একটা সংখ্যা আসছে। ঠিক আছে, তো এখানে দেখো, যদি আমি 100 গুণ করি,
তাহলে এটা 150 হয়ে যাবে। 100 যদি আমি গুণ করি এখানে 15 সাথে, তাহলে 1500 হবে। ও সরি, যদি 15 সাথে আমি 100 গুণ করি, এখানে যদি আমি 15 সাথে 100 গুণ করি তাহলে হয়ে যাবে আমার 1500। 1500 তাহলে 15 পাচ্ছি ফার্স্টে, যদি আমি আগেই অপশনটাকে ছেড়েই দিলাম। যদি 3 গুণ করি তাহলে 3 15 45 পাচ্ছি, আর যদি 2 গুণ করি 15 দিয়ে 30 পাচ্ছি। কিন্তু যদি আমি 4 গুণ করি তাহলে 15 4 60, অর্থাৎ আমার 60 মিলে যাচ্ছে। তো সেক্ষেত্রে এটা মুখে মুখেও সম্ভব, খাতা পেন না লাগিয়ে। পরের প্রশ্ন দেখো কি বলছে, 12% বৃদ্ধির ফলে একটি বইয়ের দাম 19.2 টাকা বৃদ্ধি পায়, তাহলে বইটির বর্ধিত মূল্য কত টাকা? আচ্ছা, আগে বর্ধিত মূল্য মানে জানবে। বর্ধিত মূল্য মানে হচ্ছে বাড়ার পরে বৃদ্ধি। মানে একটা বইয়ের দাম যদি ধরো 100 টাকা থাকে, ঠিক আছে, আর ওর বর্ধিত মূল্য যদি বলে যে, মানে বইটির যে যদি বলে যে বর্ধিত মূল্য, তার মানে যদি 12 টাকা বাড়ে তাহলে হচ্ছে 112 টাকা হচ্ছে ওই বইটির ক্ষেত্রে বর্ধিত মূল্য। মানে 100 টাকা যদি দাম থাকে আর যদি দোকানদার 12 টাকা লাভ রাখে তাহলে বিক্রির সময় সে 112 করবে, তাহলে ওই 112টা হচ্ছে এখানে বর্ধিত মূল্য। তাহলে 12% বৃদ্ধির ফলে একটি বইয়ের দাম 19.2 টাকা বৃদ্ধি পায়, তাহলে বইটির বর্ধিত মূল্য কত? তাহলে বইটির বর্ধিত মূল্য কত এখানে কম্পেয়ার করো। 12% বৃদ্ধি হয়েছে, 12% বৃদ্ধি হয়েছে তবেই না 19.2 টাকা বৃদ্ধি পায়। তাহলে আমরা এখানে কম্পেয়ার করতে বলেছিলাম, তাহলে এখানে আমরা 12 মানেই 19.2 বলতে পারি। 1 মানে কত আর 100 মানে কত, এটাই ব্যাপার। যদি আমরা 12কে এটা দিয়ে কাটি 19.2 দিয়ে, তাহলে আমাদের অ্যান্সার আসবে 1.6, আর এই 1.6 যদি 100 দিয়ে গুণ করি তাহলে হবে 160 টাকা। 160 টাকা, তাহলে বইটার দাম ছিল 160 টাকা, কত টাকা বেড়েছে বলছে, বর্ধিত কত টাকা, 19.2। তাহলে এর সাথে আমি 19.2 কে যোগ করে দিই, তাহলে আমার আসবে 179.2। তার মানে আমার অপশন সি রাইট অ্যান্সার। এবার 3 নম্বর অঙ্ক দেখো। 3 নম্বর অঙ্কে কি বলেছে না, একটি বইয়ের দাম 180 টাকা থেকে বেড়ে 216 টাকা হলো, তাহলে বইটির বৃদ্ধির হার কত? 180 থেকে বেড়ে কত হয়েছে, 216 টাকা। 216 টাকা, তাহলে বইটার দাম ছিল আগে 180 টাকা, বেড়ে হয়েছে 216 টাকা। তাহলে কত টাকা বেড়েছে? কত টাকা বেড়েছে আমার, না 216 মাইনাস 180, তাহলে আমার বাড়ছে কত, 36 টাকা আমার বাড়ছে। তাহলে কত টাকায় বাড়ছে 36 টাকা? আমার বাড়ছে 18 টাকায় 180 টাকায় বাড়ছে 36 টাকা। 180 টাকায় বাড়ছে আমার 36 টাকা, তাহলে 1 টাকায় কত বাড়বে, 36/180, আর 100 টাকায় কত বাড়বে, গণিত 100। শূন্য কেটে দেবো, 18 দুয়ে 36, 10 দুয়ে 20%। তাহলে আমার এখানে সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। 4 দাগের অঙ্কটা দেখো, ভালো করে মন দিয়ে শোনো। দুটি সংখ্যা তৃতীয় একটি সংখ্যা থেকে 20% ও 25% কম, তাহলে প্রথম সংখ্যা থেকে দ্বিতীয় সংখ্যা কত কম? এই অঙ্কটা একটু ভালো করে মন দিয়ে শোনো, তাহলে নিজেরাই বাকি অঙ্কগুলো করতে পারবে। যদি মোট এখানে 3টে সংখ্যা আছে, তাহলে ফার্স্ট, সেকেন্ড আর থার্ড। তৃতীয় সংখ্যাটা বলেছে যে দুটি সংখ্যা তৃতীয় একটি সংখ্যা থেকে, মানে তৃতীয় সংখ্যাটাকে আমাদেরকে এখানে ধরতে হবে। তৃতীয় সংখ্যাকে যদি আমরা 100 ধরি, তাহলে দ্বিতীয় সংখ্যা হবে, তাহলে দ্বিতীয় সংখ্যা হচ্ছে 25% আর প্রথম সংখ্যা হচ্ছে 20%। তাহলে দ্বিতীয় সংখ্যা হচ্ছে 75, 25% কমের 25%, আর তৃতীয় সংখ্যা হচ্ছে 20% কম। প্রথম সংখ্যা হচ্ছে 20% কম, তার মানে 80। এরপর কি বলেছে না, প্রথম সংখ্যা থেকে দ্বিতীয় সংখ্যা কতটা কম, প্রথম সংখ্যা থেকে দ্বিতীয় সংখ্যা কতটা কম, এটাই চেয়েছে এখানে উত্তরে, যে প্রথম সংখ্যা থেকে দ্বিতীয় সংখ্যা কতটা কম। তাহলে প্রথম সংখ্যা থেকে দ্বিতীয় সংখ্যা কতটা কম, এখানে কতটা কম হচ্ছে না 5 কম হচ্ছে। তাহলে কততে 5 কম, 80-তে 5 কম। একে কত আর 100 কত, 0 কেটে দিলাম, 4 দুয়ে 8, 5 দুয়ে 10, 25/4 সমানই হচ্ছে 25/4 সমানই হচ্ছে 6.1% কম। আর এটারই যদি আমরা শর্টকাট করতে যাই, তাহলে এটা শর্টকাট কেমন হবে না, বলে যে 20% ও 25%, 20% ও 25%। প্রথম সংখ্যা
দ্বিতীয় সংখ্যা। প্রথম সংখ্যা তৃতীয় সংখ্যা থেকে 20% কম, আর দ্বিতীয় সংখ্যা হচ্ছে 25% কম। তাহলে এখানে পার্সেন্টেজের মধ্যে এখানে কম কত হচ্ছে? এখানে পার্সেন্টেজ যদি আমরা করতে যাই তাহলে এখানে কত কম হচ্ছে? 5% কম হচ্ছে। তাহলে কততে 5% কম হচ্ছে? 20-তে 5% কম হচ্ছে। তাহলে 5/20 ইন্টু 100, এই 5 এখানে বলেছে 25 আর 20, একটা হচ্ছে 25% কম আর একটা হচ্ছে 20% কম। এবার তুমি যদি এই নিয়মেই করতে যাও তাহলে 20% কম মানে একটা 80 হবে আর একটা 75। তাহলে এখানে কত কম হচ্ছে? 5% কম হচ্ছে। তাহলে এক মানে 5/80 ইন্টু 100, কাটাকাটি ক্যালকুলেশন করলে হবে, মুখে মুখে নিজেরাও করতে পারবে। আর যদি এটা দেখে করতে যাও তাহলে 25/20 কাটাকাটি করে দাও, 5×5 = 25, 5×4 = 20 ইন্টু 100 ছিল। ভালো করে পুরো অঙ্কটা বোঝার চেষ্টা করো। এখানে বলেছে 20% কম, এখানে বলেছে 25% কম। আমার তৃতীয় সংখ্যা যদি 100 হয়, তৃতীয় সংখ্যা যদি আমার 100 হয়, তাহলে প্রথম সংখ্যা 20% কম মানে 80, আর দ্বিতীয় সংখ্যা 25% কম, 25% কম মানে হচ্ছে 75। এবারে এদের দুজনকার মধ্যে ডিফারেন্স কত? এদের দুজনকার মধ্যে ডিফারেন্স হচ্ছে 5। তাহলে ফার্স্ট সংখ্যাটা করতে বলেছে, ফার্স্ট সংখ্যা থেকে দ্বিতীয় সংখ্যা কতটা কম করতে বলেছে। তাহলে 80-তে 5 কম, 80-তে 5 কম, একে কত, 100 কত, তাহলে অ্যান্সার। 5-এর অঙ্কটা দেখো, বলছে বাস ও ট্রেন ভাড়া ট্যাক্সি ভাড়া থেকে যথাক্রমে 50% ও 40% কম। ট্রেন ভাড়া বাস ভাড়ার কত শতকরা কত? তাহলে এখানে আমাদেরকে তিনটে ধরতে হবে, একটা হচ্ছে বাস, একটা হচ্ছে ট্রেন, আর একটা হচ্ছে ট্যাক্সি। এবারে ভালো করে দেখো, ভালো করে দেখো, এখানে ট্যাক্সি ভাড়া থেকে যথাক্রমে কম বলেছে। তাহলে আমরা যদি ট্যাক্সিকে 100 ধরি, ট্যাক্সিকে যদি আমরা এখানে 100 ধরি, তাহলে ট্রেন ভাড়া কত? 40% কম, মানে 60। আর বাস ভাড়া এখানে কত কম? 50% কম, তার মানে হচ্ছে 50। আচ্ছা, এরপর উত্তরে কি চেয়েছে না ট্রেন ভাড়া বাস ভাড়া শতকরা কত। ট্রেন ভাড়া বাস ভাড়া শতকরা কত? তাহলে এখানে কত কম বা বেশি সেটা বলেনি আমাদেরকে, এখানে কত কম বেশি আমরা সেটা বলেনি। ট্রেন ভাড়া বাস ভাড়ার মানে বাস ভাড়াকে ভাড়া চেয়েছে, তাহলে বাসকে এখানে ধরে করতে হবে। বাস 50 মানে ট্রেন 60, 1 মানে কত? 60/50, আর 100 মানে কত? 50×2 = 100, 60×2 = 120। এটা সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন সি, 120। 6-এর অঙ্কটা ভালো করে বুঝবে। বলছে 75-এর সঙ্গে কোন সংখ্যা 75% যোগ করলে উত্তর সেই সংখ্যাটি হয়, অর্থাৎ সংখ্যাটি কত? ভালো করে বুঝো, 75 সঙ্গে কোন সংখ্যার 75% যোগ করতে বলেছে, তবে সেই সংখ্যাটি হয়, তাহলে সংখ্যাটি কত? এখানে ভালো করে একটা বুঝার আছে যে 75-এর সঙ্গে মানে সেই সংখ্যাই হয়, অর্থাৎ আমরা প্রথমেই বলেছিলাম অঙ্কতে যে সেই সংখ্যা মানে কোনো কিছুতে প্রতিটা জিনিসে, বিশ্ব ব্রহ্মাণ্ডের প্রতিটা জিনিস নিজের মধ্যে 100% থাকে। সেখান থেকে আমরা এই অঙ্কের জন্য কিছু নেওয়া দেওয়া করি, এটাই যে পার্থক্য খালি। এরপর প্রত্যেকটা জিনিস এখানে নিজের মধ্যে 100%, নিজের মধ্যে 100%, কিন্তু আমাকে কি বলেছে? 75 যোগ করতে বলেছে। তো সেই সংখ্যা হতে গেলে আমাকে নিশ্চয়ই অবশ্যই 100% হতে হবে, 100% হতে হবে। এবার 100% মধ্যে 75% যোগ করতে বলেছে, তাহলে আমার এখানে কত পার্সেন্ট বাদ থেকে যাচ্ছে? 25% বাদ থেকে যাচ্ছে। এখানে 25% আমার সম্পূর্ণ বাদ থেকে যাচ্ছে। যদি এই 25% কোনো একটা সংখ্যার থেকে থাকে তাহলে সেই সংখ্যাটাই আমার এখানের অ্যান্সার, কারণ কোনো কিছু সম্পূর্ণ করতে গেলে তাতে 100% হতে হবে, সেই সংখ্যায় ফিরে আসতে হলে 100% হতে হবে। কিন্তু এখানে আমার বলেছে 75% যোগ করতে, তাহলে 75% যদি আমি যোগ করি তাও আমার কত পড়ে থাকছে? 25% পড়ে থাকছে। আর এটাই হচ্ছে আমার তুলনা করার বিষয়। তাহলে এখানে 25% মানেই 75, এই 75, 1% মানে কত? 75/25 ইন্টু 100, 25, 3 75, 3 100, 300। অপশন ডি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। এখানে 7-এর অঙ্কটা একটু বুঝলেই 7-এর অঙ্কটা একদম সোজা অঙ্ক, ইজি অঙ্ক। পরীক্ষায় ম্যাক্সিমাম সময় এরকম টাইপের অঙ্ক দিয়ে থাকে যে x এর 20% সমান y এর 30% হলে x সমান y এর কত শতাংশ। এবার এখানে ভালো করে একটু বুঝবে, x এর মানে হচ্ছে আমরা ছোটবেলায় যখন সরল করেছি তখনই জানি এর মানে হচ্ছে গুণ। তো সেক্ষেত্রে x
এক্স গণিত 20% মানে 20/100 সমান সমানিকে ওয়াই এর 30% 30/100। এখানে এই সমানের মধ্যে এখানে কাটাকাটি পাশাপাশি যায়, পাশাপাশি কাটাকাটি যায়, অর্থাৎ যদি আমি এর সাথে এর কাটি তো এর সাথে এর কাটতে হবে, আর এখানে কোনাকোনি গুণ হয়, 100 সাথে 100 কেটে দিলাম। তাহলে কি পড়ে রইল 2x সমান হচ্ছে 3y, 2x সমান সমান 3y, বা x বাই y সমানই হচ্ছে 2 ইন্টু 3। পার্সেন্টেজ চেয়েছে মানে কত শতাংশ, কত চেয়েছে কত শতাংশ, তাহলে তাই 100, 200/3 এর অ্যান্সার, অর্থাৎ অপশন বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। 8 অঙ্কটা দেখো ঠিক সেম অঙ্ক এখানেও আছে, বলছে x মাইনাস ওয়াই এর 50% সমান x প্লাস ওয়াই এর 30% হলে y সমান x এর কত শতাংশ। পুরো এখানেও সেম অঙ্ক আছে, একদম সেম। তো এখানেও কি করব আমরা, না x মাইনাস ওয়াই এর মানে গুণ চিহ্ন 50%/100 সমানই x প্লাস ওয়াই এর মানে গুণ চিহ্ন 30%/100, কাটাকাটি করে দেব। এরপর এর সাথে এর গুণ সমান সমানই এর সাথে এর গুণ, তাহলে কি হবে না 5x মাইনাস 5y সমান সমানই 3x প্লাস 3y, বা ই এখানকে যাবে ই এখানকে আসবে, তাহলে ই প্লাসে আছে ইও প্লাসে আছে, তাহলে প্লাস থেকে এদিকে গেলে মাইনাস হবে, তার মানে 3 থেকে 5 মাইনাস হলে 2x সমান সমান ই মাইনাসে আছে ই এখানকে আসবে, তাহলে মাইনাসে ছিল এখানে এলে প্লাস হবে, তাহলে 8y, বা 2 4 8, বা 1x সমান 2y, x বাই y সমান 1/4, পার্সেন্টেজে চেয়েছে যেহেতু গণিত 100, 4 25 100 সমান 25%। অপশন সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। 9 করে কি বলেছে দেখো, বলেছে এক ব্যক্তির ভাতা অর্থাৎ ডিএ মূল বেতনের 140%, ভাতা সহ মূল বেতন 36,000 টাকা হলে মূল বেতন কত টাকা। ভালো করে বুঝো, এক ব্যক্তির ভাতা মূল বেতনের 140%, ভাতা সহ মূল বেতন, তার মানে এখানে এই যে 3600 লেখা আছে, এই যে 36,000 লেখা আছে, এটাতে কে কে আছে, এটাতে হচ্ছে তার স্যালারিও আছে, বেতনও আছে, ভাতাও ইনক্লুডেড আছে। এরপর ভালো করে বুঝো, মূল বেতন হচ্ছে ভাতার মানে ভাতা যেটা সেটা হচ্ছে মূল বেতনের 140%, তাহলে ভাতা আমার এখানে কত 140%, আর যদি মূল বেতন আমরা 100 ধরি তাহলে 100 প্লাস 140 হচ্ছে 240, তাহলে সেক্ষেত্রে আমরা এখানে 240 মানেই 36,000 বলতে পারি, তাহলে 240 মানে 36,000 মানে এক মানে হচ্ছে 36,000/240 গণিত 100, যেহেতু মূল টাকাটা বার করতে বলেছে 100, আমরা যেহেতু মূল বেতন ধরেছি সেহেতু গণিত 100, এ শূন্যর সাথে শূন্য কেটে দিলাম। দশের অঙ্কটা দেখো, আজকের আমাদের পর্বের এটাই শেষ অঙ্ক, কারণ প্রত্যেকটা চ্যাপ্টার আমরা প্রত্যেকটা ভিডিওতে 10টি করে অঙ্ক করাবো, আর এই 10টা অঙ্ক করে এরকম করে 10টা অঙ্ক করে আমরা সুবিধাসে সমস্ত বইয়ের অঙ্কগুলো করে নেব একদম। আর এটা ভালো করে শুনো, একটি ট্রেন ভাড়া বাস ভাড়া থেকে 60% বেশি হলে বাস ভাড়া ট্রেন ভাড়া থেকে কত বেশি বা শতকরা কত কম। তাহলে এখানে আমরা দুটোকে ধরবো, একটা হচ্ছে ট্রেন আর অপরটা হচ্ছে বাস। এখানে বাসকে যদি আমরা 100 ধরি, এখানে যদি বাসকে আমরা 100 ধরি, ট্রেন ভাড়া কি বলেছে 60% বেশি অর্থাৎ 60, এদের মধ্যে ডিফারেন্স কত 60, তাহলে আমরা বলতে পারি 160 মানেই 60, এক মানে কত 60/160 গণিত 100, শূন্য শূন্য কেটে গেল, এখানে 3 2 6, 8 2 16, তাহলে 300/8। যদি এটা আরো কাটাকাটি করি 4 150, আরো যদি কাটাকাটি করি 2 75, অর্থাৎ 75 মানে হচ্ছে 37 পূর্ণ 1/2% কম।